আসসালামু আলাইকুম। আজকে আমি কিওয়ার্ড রিসার্চ কিভাবে আমি করি সেটা দেখাবো। সো হোমওয়ার্ক 7-এ আমরা দেখছিলাম যে কিভাবে মানে প্রতিটা ইন্ডাস্ট্রি ধরে ধরে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে বলা হয়েছে। আম, যেটা আমি যদি দেখাই ক্লাস 7, এখানে ধরেন এই যে প্রতিটা ইন্ডাস্ট্রি ধরে ধরে করতে বলা হয়েছে, কিন্তু অনেকেই যেহেতু সময় পান নাই, আপনারা প্রত্যেকে আমি দেখছি যে কোনো একটা ধরে করছেন। হ্যাঁ, এইভাবে হবে, কিন্তু শামীম বস বলে দিছিলেন যে প্রত্যেকটা দিয়ে যদি করেন তাহলে সামনে ক্লায়েন্টের কাজে আপনার কোনো কিওয়ার্ড নিয়ে ঝামেলা পাইতে হবে না। সো আমি এই প্রথম থেকে ওমেন শু পর্যন্ত করে ফেলছি। এখন কোর্স ডিজিটাল মার্কেটিং সেটা করব। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে উপরে আমি ওমেন শু প্লাস আরও আরও যেগুলো করছি। সো আমার টার্গেট থাকে এভারেজ মান্থলি সার্চেস বা মাসে কতবার সার্চ হয়, যে ভলিউমটা, এটা আমি 1,000 থেকে শুরু করি। আহ, কারণ হচ্ছে 1,000 থেকে শুরু করলে না মানে আপনার ওইটা মাসে এত বেশি সার্চ হয় না, বুঝতে হবে এটা আপনার। সো আমি 1,000 থেকে শুরু করি মিনিমাম। আর ম্যাক্সিমাম তো আপনারা দেখতেছেন যে কত পর্যন্ত যায়। এটা কম্পিটিশন হাই লো বা মিডিয়াম হতে পারে, সেটা সমস্যা নাই। টপ পেজ বিট লো রেঞ্জ বা লো সিপিসি, আর এখানে হাই হাই রেঞ্জ হাই সিপিসিও দেওয়া আছে। আচ্ছা, তো আমি আর কথা না বাড়ায়া আমি একটু ঝটপট দেখাই ফেলি, কারণ এটা একটা লেন্দি প্রসেস, এটা একটু সময় লাগবে। সো এখন আমার কিওয়ার্ড হচ্ছে কোর্স ডিজিটাল মার্কেটিং। আমি যদি এইটা আম, এখানে যাই, এখানে তো এখন কাজ নাই আমার, যেহেতু প্রথমেই চ্যাট জিপিটির কাজ। এখন আচ্ছা, ওমেন শো নিয়ে আগে করছিলাম, এখন করব আমি যে ডিজিটাল মার্কেটিং। আগে আমার আমি কি দিব ইয়োকে, চ্যাট জিপিটিকে, সেটা রেডি করে ফেলতে হবে, সেটা আপনাদের সামনে রেডি করতেছি যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে এটা করতে হয়। তো আমাদের কিওয়ার্ড ছিল কি, কোর্স ডিজিটাল মার্কেটিং না? আচ্ছা, কোর্স ডিজিটাল মার্কেটিং এটাই নেই। কোর্স ডিজিটাল মার্কেটিং ইন ইউএসএ, বা এটাকে আমরা, কেউ তো এরকম সার্চ করবে না, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ এরকম দিতে পারে। তবে আমি জানি না ইউএসএ তে কি ডিজিটাল মার্কেটিং কোর্সটা চলে নাকি, চলে কিনা, কারণ এটা সব থেকে বেশি এশিয়া চলে আমার যতটুকু মানে ধারণা। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এগুলোতে বেশি চলতেছে এখন। আচ্ছা, এখন এইটা দিয়ে আমরা যদি গুগলে সার্চ করি, এখানে আপনারা একটা জিনিস করবেন, যদি ইউএস এর কিওয়ার্ড বা টার্গেট লোকেশন ইউএসএ তে থাকে, আপনারা গুগল ইউএসএ লিখে সার্চ করবেন। গুগল ইউএসএ তে গিয়ে তারপরে আপনারা কিওয়ার্ড দিবেন, তাহলে গুগল মনে করবে যে আপনি ইউএসএ তে বসে আপনি কিওয়ার্ড টাইপ করতেছেন। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ, এখানে অনেকগুলো আপনার সাজেশন আসতেছে, এগুলো আপনি কিওয়ার্ড হিসেবে আপনি ইয়ে করে রাখবেন, লিস্ট করে রাখবেন। সেটা কীভাবে করবেন আমি দেখা দিচ্ছি। এখন এটা যদি আমি এন্টার দেই, এখানে কি বলছে, নিউ ট্রাই এআই মোড। আচ্ছা, ঠিক আছে। আরে বাবা, এটা কি জেমিনিতে চলে গেল নাকি, নাকি এটা এআই এর মনে হয় নতুন ভার্সন। আচ্ছা, আমরা এআই মোডে না যাই, হলে যাই। এখন আমরা দেখতেছি ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ দিয়ে চলে আসছে অনেক কিছু। আমরা যদি, আচ্ছা আমরা সবার লাস্টে যাব কি, সবার লাস্টে গিয়ে আমরা দেখি পিপল অলসো সার্চ ফর, এই যে এইগুলো দিয়েও পিপল সার্চ করে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ ফ্রি। আচ্ছা, এটা আমরা নিব না, কারণ ফ্রিতে তো আমরা ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট বেচবো না বা প্রমোশন করবো না। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, হ্যাঁ এটা নেওয়া যায়। ফ্রি অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্সেস উইথ সার্টিফিকেটস হার্ভার্ড ডিজিটাল মার্কেটিং ফ্রি অনলাইন কোর্স, ফ্রি নিব না। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স, এই ফ্রিটাও আবার নিব না। বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ ডিজিটাল মার্কেটিং কোর্স সার্টিফিকেট। আচ্ছা, এটা যদি আমরা কপি করে ফেলি এবং চ্যাট জিপিটি দিকে এই যে মাদার কিওয়ার্ড এখানে যদি পেস্ট করে দিই, তাহলে এই যতগুলো ফ্রি মার্কা আছে না কিওয়ার্ড, এই ফ্রি মার্কা কিওয়ার্ডগুলা আমরা এখান থেকে ইয়ে করে দিব, এক্সক্লুড করে দিব। আচ্ছা, হারবারেরটা কোথায়, এই যে হারবারটা। তাহলে মাদার কিওয়ার্ড আমরা এখানে এখানে ফ্রি আছে। ওকে, মাদার কিওয়ার্ড আমরা 4টা পাইলাম, তাই 4টা এনাফ, সমস্যা নেই। বাকিটা চ্যাট জিপিটি দিয়ে দিবে। ল্যান্ডিং পেজ ইউআরএল, আপনারা যে কোনো এই যে সার্চ দেওয়ার পর ডিজিটাল মার্কেটিং কোর্স ইউএসএ যে কোনো দুইটা কোম্পানি সিলেক্ট করবেন, একটা আপনার নিজের কোম্পানি মনে করে ল্যান্ডিং পেজ ইউআরএল, আর একটা কম্পিটিটর সাইট। তো আমি যদি দেখি প্রথমটা, এটাতে স্পন্সর্ড রেজাল্ট না, এটা গুগলে চালাচ্ছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আছে। এইটা আমি আমার ল্যান্ডিং পেজ, আমার নিজের ক্লায়েন্টের ওয়েবসাইট মনে করে এটা ইউআরএলটা দিতে পারি। হ্যাঁ, কম্পিটিটর, কম্পিটিটর কারা? কম্পিটিটর হচ্ছে তারাই যারা এই আমার পাশাপাশি যারা অ্যাড রান করতেছে। যেমন এ হচ্ছে এআই কোর্সেস ফর মার্কেটিং, আছে ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ, আইআইজি মাস্টার ইন বিজনেস। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কোর্সেস, এটা ইউনিভার্সিটি, এটা নিব না। ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, আচ্ছা এটা নেওয়া যায়। এটা কি স্পন্সর তো না? হ্যাঁ, স্পন্সর রেজাল্টস, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। আচ্ছা, এইটা আমরা নিতে পারি অ্যাজ এ কম্পিটিটর ওয়েবসাইট হিসেবে। আচ্ছা, আমার রেকর্ড হচ্ছে নাকি একটু দেখি, হ্যাঁ হচ্ছে। ওকে,
সো আমরা ল্যান্ডিং পেজ ইউআরএল পেয়ে গেছি আমাদের ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ ইউআরএল, যেটা আমরা এরকম কাজ করব। কম্পিটিটর ওয়েবসাইট লিংক আমরা পেয়ে গেছি, মাদার কিওয়ার্ড আমরা দিয়ে দিছি। এআই প্রম্পটে আমরা লিখতেছি যে ফাইন্ড ট্রানজাকশনাল এন্ড হাই ইন্টেন্ট গুগল অ্যাডস কিওয়ার্ডস ফর, আচ্ছা এটা যে আগে করছিলাম আমি ওমেন শু, এটা দেয়া। সো এই জায়গায় আমি দিতে পারি ফর ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইউএসএ, ফোকাস অন পারচেজ রেডি কিওয়ার্ডস দ্যাট রিফ্লেক্ট বহু ইউজার বিহেভিয়ার, মানে বটম অফ দ্য ফানেল ইউজার বিহেভিয়ার। এটা যদি আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, অ্যান্ড দেখেন আমি কিন্তু শুধু চ্যাট জিপিটি রাখি নাই, আমি এখানে জেমিনি রাখছি, এই জেমিনিকেও আমি এটা দিব, প্লাস আমি ডিপসিকও রাখছি, এই ডিপসিককেও আমি এটা দিব। সো সবাইকে দিয়ে বলবো তুমি করে দাও। দেখেন ডিপসিক দিয়ে দিছে। আচ্ছা প্রথমে কি দিছে, সে হাই ইন্টেন্ট ট্রানজাকশন কিওয়ার্ডস, ব্র্যান্ড ফোকাস করে দিছে, ইন্টেন্ট, প্রাইস কস্ট ফোকাস করে দিছে, বাই নাও এনরোল নাও, এটা হচ্ছে আপনার যে কি বাটন জানি আমি ভুলে গেলাম, আচ্ছা এটা আপনারা বলবেন এটা কি জানি, কল টু অ্যাকশন এরকম ফোকাস করে দিছে, ক্রেডেনশিয়াল এন্ড আউটকাম ফোকাস কিওয়ার্ডস দিছে, বেস্ট হাই ইন্টেন্ট মডিফাইড কিওয়ার্ড দিছে। সো সব কিছু দিয়ে লাস্টে 10 বেস্ট কিওয়ার্ডস অনলি কিওয়ার্ডস সে আমার দিয়ে দিছে। আমার এইটাই দরকার ছিল, এই যে 10টা। সো এরকম আপনাকে দেখে হবে হয়তো দিবেন, আমি এর আগে যে কিওয়ার্ড রিসার্চ করছি আমি লাস্টে বলছি যে আমাকে এই পর্যন্ত দিছিল, আমি ওরে ট্রেন করে ফেলছি, বলছি যে তুমি যে এগুলো কিওয়ার্ড লিখে দিছো ইয়ে করে করে ডিপার্টমেন্ট মানে আলাদা করে করে, তুমি আমাকে এর মধ্যে 10টা বেস্ট কিওয়ার্ড সিলেক্ট করে দাও। সো সে এরকম ট্রেন করে আসছে তাকে, সো এই জন্য তাকে আর বলা লাগে না, সে আমাকে অটো দিয়ে দিচ্ছে। কোনো জায়গায় কি ভুল হচ্ছে? থেকে দিলাম। আসলে ডিজিটাল মার্কেটিংয়ের বেশিরভাগ এটা হয় ইন্ডিয়া বা এগুলোতে আর কি, তো এই জন্য হয়তো ইউএসের জিনিসটা আসতেছে না তেমনভাবে। আচ্ছা আমরা একটু ফরকাস্টিকে ট্রাই করবো কিনা। তেমন একটা নাই, তার মানে আমাদের কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া দিয়ে দেখি আমরা। যেহেতু আমরা দেখছি যে ইউএসএতে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ খুব কম দেয়, আমরা ইন্ডিয়াতে এটা করব। এবং আমরা যদি একটু সার্চ দেই, নিচে যেগুলো আসতেছে বা এটা আসতেছে যে এগুলো লিখে সার্চ দেয় মানুষে, তো আমরা এগুলো একটু কপি করে ফেলি। আমরা মাদার কিওয়ার্ডে এগুলো দিয়ে দেই। আমরা আরো দেখতেছি নিচের দিকে যে এইগুলো বলতেছে। সো আমরা এই মাদার কিওয়ার্ডগুলো দিয়ে দিই, শুধু দেখি যে ফ্রি যেখানে লেখা আছে এই কিওয়ার্ডগুলো আমরা বাদ দিয়ে দিব, কারণ এই কিওয়ার্ডগুলা আসলে কোনো দরকার নাই, কারণ আমরা ক্লায়েন্টের প্রোডাক্ট ফ্রিতে বেচবো না। সো ফ্রি জিনিসটা বাদ। কি কি আসছে, সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, ডিজিটাল মার্কেটিং ডিপ্লোমা, মেটা ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং গুগল কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন উইথ সার্টিফিকেট, ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, গভর্নমেন্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন্ডিয়া ফিজ, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া, অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া উইথ প্লেসমেন্ট। খুব ভালো ভালো কিওয়ার্ড এগুলো আমার মনে হচ্ছে, তাই আমি গুগলে এগুলা পেস্ট করে দিই। ইন্ডিয়া কোত্থেকে পাইছি আমরা, এগুলো গুগল থেকে পাইছি। আচ্ছা এখন আমরা যদি এআই থেকে কি কি যেগুলা পাবো সেগুলো আমরা একটু লিস্ট করে নিব। সো আমরা যে সার্চ দিছিলাম, দেওয়ার পরে দেখতেছি এগুলো স্পন্সর্ড রেজাল্ট, মানে এগুলা কোম্পানি সার্চ করতেছে এই কিওয়ার্ডটা দিয়ে। আমরা একটা কোম্পানির যদি ইউআরএল কপি করে, ল্যান্ডিং পেজ ইউআরএল হচ্ছে এইটা,
হচ্ছে ল্যান্ডিং পেজটা আমরা চেঞ্জ করে দিব। এই জায়গায় আমরা ইন্ডিয়া ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া মাদার কিওয়ার্ড ঠিক আছে। চ্যাট জিপিটিতে মাদার কিওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা কোথায় পাইছিলাম মাদার কিওয়ার্ড? এটা ছিল কি? হ্যাঁ এটা এখানে দিয়ে দিচ্ছি। জেমিনিতেও মাদার কিওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি, প্লাস ল্যান্ডিং পেজ ইউআরএলটা চেঞ্জ করে দিচ্ছি। এখন কম্পিটিটর ওয়েবসাইটটা চেঞ্জ করব। কম্পিটিটর আমরা যদি সেকেন্ডটা ইউডেমি চলে আসছে, ইউডেমি তো অনেক বড়। আর এটা না নিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া এনআইটি ফাউন্ডেশন এটা নিতে পারি অ্যাজ এ কম্পিটিটর ওয়েবসাইট। আচ্ছা তো এটা রেডি, জেমিনি রেডি প্রম্পটের জন্য জেমিনিকে দিয়ে দিলাম। ঠিক তেমনি আমরা চ্যাট জিপিটিও রেডি, চ্যাট জিপিটিকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ডিপসিককেও দিয়ে দিলাম। কারণ আমরা দেখলাম যে ইউএসএতে ডিজিটাল মার্কেটিং কোর্স, অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স বা ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে খুব কম সার্চ করে। এই জন্য আমরা ইন্ডিয়া রিজনটা সিলেক্ট করার কারণ আমরা জানি ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এগুলোতেই এই কোর্সটা লিখে সার্চ বেশি হয়। সো আমরা যদি এখান থেকে বাছাই করে নিব কি ডিজিটাল মার্কেটিং কোর্স উইথ রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা আমরা অনলাইন ওয়ার্ডটা ইউজ করতে পারতাম, অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স। আচ্ছা digital marketing course replacement guarantee, digital marketing course fees, enroll in digital marketing course, job oriented digital marketing course by Meta certified digital marketing associate course, apply for digital marketing launch with digital আচ্ছা এখানে দিছে, এখানে কি দিছে দেখি, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া বাই ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন ইন্ডিয়া। এইটা ভালো, বাই ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন ইন্ডিয়া, এটা নিতে পারি। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন্ডিয়া নর্মাল সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং ডিপ্লোমা, ডিজিটাল মার্কেটিং কোর্স সার্টিফিকেট গভর্নমেন্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া উইথ সার্টিফিকেট, এটা একটা ভালো কিওয়ার্ড। মেটা ডিজিটাল মার্কেটিং কোর্স, গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া, কি কি দিছে এইভাবে দেখেন, গিভ মি দ্য বেস্ট এন্ড। Digital marketing course India with placement, digital marketing course India, digital marketing course in India, digital marketing course online with certificate price, certified top digital marketing institutes. এটা তাহলে ওকে, এই তিনটা আমি নিব। এর পাশাপাশি আমি যদি নেই সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, ডিজিটাল মার্কেটিং ডিপ্লোমা, মেটা ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং গুগল কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন উইথ সার্টিফিকেট গভর্নমেন্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন্ডিয়া, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন্ডিয়া ফিস, এটা নোয়িং যেহেতু সেটা বাদ দিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া এটা হচ্ছে উইথ সার্টিফিকেট, এটি সেম। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া, গভর্নমেন্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ইন্ডিয়া, গভর্নমেন্ট দরকার নাই। তাহলে 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 ডিজিটাল মার্কেটিং কোর্স ইন্ডিয়া অনলাইন, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন্ডিয়া উইথ প্লেসমেন্ট, এটা দরকার নাই। তাহলে 8টা হয়ে গেল। এখন আমি এগুলো বাদ দিয়ে দিই, এটা যদি 9 নাম্বার দিই। এই হচ্ছে আসল ঘটনা। এই দেখেন সবগুলা কিওয়ার্ড আমরা ভলিউম যদি দেখতেছি যে ম্যাক্সিমাম 1000 থেকে শুরু হচ্ছে। কেন হচ্ছে? 2782টা কিওয়ার্ড সে আমাকে বের করে দিয়েছে। বের করার পরে এই যে আমি এখান থেকে আমি ব্রেইনস্টর্মিং করে বের করব যে কোন কিওয়ার্ডগুলো ভালো। আমি টার্গেট রাখি 100টা কিওয়ার্ড আমি বের করব। সো আমি এখন এই ডাউনলোডে যাব, সিএসবি বা গুগল সিএসবি আমি এটা ডাউনলোড করব, এই 2782টা কিওয়ার্ড। ডাউনলোড হয়ে গেছে, আমি ফাইলে ওপেন করি, এক্সেল ফাইলে ওপেন হচ্ছে। এখন আমি একটু বড় করে দেখি, এখানে কিন্তু টোটাল দেখেন 2700টা কিওয়ার্ড আছে। এখন এখান থেকে আমি বাছাই করব যে কোন কিওয়ার্ডগুলো আমি নিব। এর মধ্যে কয়েকটা ঘর আছে যেগুলো আমি ডিলিট করে দিতে পারি, এগুলো আমার দরকার নাই। তারপরে এই যে কম্পিটিশন, এই লাইনটাও দরকার নাই, এই দুইটা জিনিস আমার দরকার নাই। এখন কন্ট্রোল এ দিয়ে সবগুলো যদি মাঝখানে নিয়ে আসি একটু সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা এখন এখানে যে 2000-এর উপরে কিওয়ার্ড আছে এগুলো কিভাবে আমি সিলেক্ট করব? এভারেজ মান্থলি সার্চ আমি 5000 থেকে শুরু করব, মানে 5000-এর গুলো আমি সিলেক্ট করব, এর উপরে যা থাকে তা সিলেক্ট করব। 500 এরপর 5000 এর নিচে যেগুলো থাকবে এগুলো আমি ডিলিট করতে যাচ্ছি। সো আমি সি নাম্বার কলামটা সিলেক্ট করলাম, এভারেজ মান্থলি সার্চের পুরোটাই সিলেক্ট হয়ে গেল। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, নিউ রুল এ দিলাম, দেওয়ার পর ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন উইচ সেলস টু ফরম্যাটে দিলাম। এরপরে ফরম্যাট ভ্যালুস ওয়্যার দিস ফর্মুলা ইজ ট্রু, এখানে আমরা একটা ফর্মুলা দিব, এটা হচ্ছে এটা অর ইজ ইকুয়াল টু অর C2 ইজ ইকুয়াল টু এত, C2 ইজ ইকুয়াল টু এত, C2 ইজ ইকুয়াল টু এত। এটা আমরা C1ও দিতে পারি যেহেতু আমাদের কলামটা
C1 থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে C, এটা হচ্ছে 1 বা 2 দিলেও সমস্যা নাই। তারপরেও আমরা 1 দিয়ে দিই যেহেতু আমাদের কলামটা 1 থেকে শুরু হচ্ছে। এই যে C1 থেকে শুরু হচ্ছে। এরপরে আমরা এই ফরম্যাটে যাব, গিয়ে ফিল, এখানে বিভিন্ন অপশন আছে, আমরা ফিল অপশনটাতে গিয়ে কোন কালার সিলেক্ট করবো এই কালার সিলেক্ট করলাম, ওকে দিলাম। এই যে প্রিভিউ দেখাচ্ছে যে এই কালার হবে, মানে এটার মানে হচ্ছে যে এই রোতে এই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যাটা যেগুলো থাকবে সেগুলো সিলেক্ট করে দেওয়া, বাকি সবগুলা সিলেক্ট করে মানে রং করে দেওয়া আর কি, সোজা কথা। ওকে দিলে এই দেখেন যেগুলো 5000 থেকে শুরু হয়েছে বাইরের উপরে সেগুলো রং করে দিছে, আর যেগুলো নাই এগুলো রং দেয় নাই। ঠিক আছে, এখন নেক্সট স্টেপটা হচ্ছে যে যেগুলা সিলেক্ট করা না এগুলো আমরা কেটে দিব। সো আমরা এগুলো কিভাবে কাটতে পারি আমরা একটু দেখি। এখন এই যে আমি সবুজ সবগুলো সিলেক্ট করলাম, সবুজ আনসিলেক্ট করাগুলা আমি কিভাবে বাদ দিব, যেহেতু কিওয়ার্ড তো 2500টার উপরে। সো আমরা এই যে রোটা সিলেক্ট করা থাকবে, যদি সিলেক্ট না থাকে আবার দেখা দিই, সি কলামটা সিলেক্ট থাকবে, আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে যাব, তারপরে এখান থেকে ফিল্টার সিলেক্ট করে দিব, করার শর্ট অ্যান্ড ফিল্টার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা দেখবো এখানে একটা আইকন আসছে ফিল্টারের, এই আইকনে টিপ দিব, টিপ দেওয়ার পরে যে ফিল্টার বা কালারে যাব, কালারে গিয়ে ফিল্টার বা সেল কালার, আমি যে কালার সিলেক্ট করছি এটা সিলেক্ট করে দিব। এই দেখেন এখন শুধু এই যে সবুজ কালারগুলোই সিলেক্ট হয়ে গেছে, বাকি সব কিছু রিমুভ হয়ে গেছে। সো আমার এতগুলো কিওয়ার্ডই আমি নিব, এখান থেকে বাছাই করে করে আমি এখন নিয়ে নিব। কমে গেছে আমার লাগতেছে, কয়টা হবে আমি যদি দেখি, আমি এখন দেখি ডিজিটাল মার্কেটিং ডিপ্লোমা, ডিজিটাল মার্কেটিং গুগল কোর্স, ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, ঠিক আছে, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন্ডিয়া, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল সার্টিফিকেট অনলাইন মার্কেটিং কোর্সেস, লার্ন ডিজিটাল উইথ গুগল, গুগল ডিজিটাল মার্কেটিং, গুগল ডিজিটাল মার্কেটিং উইথ সার্টিফিকেশন মাস্টার্স। আচ্ছা ফ্রি কোথাও আছে নাকি একটু দেখি, এই যে ফ্রি আছে এটা আমরা কেটে দিই। আর কোনো জায়গায় ফ্রি আছে ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে আমি হইতে পারে? আচ্ছা ফ্রি, এই যে ফ্রি কেটে দেই। আর কোথাও কি আছে ফ্রি শব্দটা? আচ্ছা আমরা একটু বুদ্ধি কাটাই, ফ্রি দিয়ে কন্ট্রোল সি এফ ভি, এই যে একটা ফ্রি, আরে ফ্রি তো অনেক জায়গায় আছে। 16টা সেল সে পাইছে, ফ্রি আছে, ফ্রি অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স সার্টিফিকেট, ফ্রিটা বাদ দিয়ে দিই। নেক্সট গুগল ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, ফ্রিটা বাদ দিয়ে দিই। নেক্সট ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন ফ্রি, ফ্রিটা বাদ দিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রি উইথ সার্টিফিকেট, ফ্রিটা বাদ। গুগল ডিজিটাল ফ্রি কোর্স ফ্রি বাদ। গুগল ফ্রি, গুগল গ্যারেজ ফ্রি কোর্সেস, গ্যারেজ ফ্রি কোর্সেস এটা দরকার নেই। ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রি, ডিজিটাল মার্কেটিং ক্লাসেস, আচ্ছা ডিজিটাল ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স গুগল, গুগল ফ্রি কোর্সেস ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স গুগল ফ্রি, গুগল ফ্রি কোর্স অন ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং ডিজিটাল কোর্স, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অনলাইন ফ্রি, ডিজিটাল মার্কেটিং ফ্রি সার্টিফিকেট কোর্স, গুগল ফ্রি কোর্স ফর ডিজিটাল মার্কেটিং। আর সম্ভবত নাই, সব ফ্রিওয়ালা কিওয়ার্ড আমি বাদ দিয়ে দিছি। ওকে এখন সিলেক্ট, এরপরে আমাদের যে গুগল শিট আছে এখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দিছি এই সবুজ, ও নো এটা দরকার নাই। এই যে এই জিনিসটা এখানে হচ্ছিল না, সম্ভবত কোনো ফরম্যাটিং এর সমস্যা।
দেখি আমরা কয়টা কালেক্ট করলাম। 123টা, খারাপ না। আমরা যে কোর্স ডিজিটাল মার্কেটিং এর জন্য কালেক্ট করছি, আচ্ছা এখানে একটা বাদ দিয়ে দেওয়া দরকার, এটা 1 2 122টা কিওয়ার্ড আমরা কালেক্ট করছি, সেটা লিখে দিই, এটা ইন্ডিয়ার জন্য করছি। এখন এই কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করে ফেলি, গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, এই যে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট এটাতে দিব, পেস্ট করব, গেট স্টার্টেড, এই চলে আসছে এখানে। এটা তো কম আসতেছে কেন জানি না, আমি তো বেশি বেশি করে দিছি আমি। আচ্ছা এটা বাংলাদেশ দেওয়ার জন্য ইন্ডিয়া, লোকেশন দিব ইন্ডিয়া, এই দেখেন এখন অনেক বেশি কিওয়ার্ডের এভারেজ মান্থলি সার্চ। ফরকাস্টে দিলে অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে, দেখি আমরা ফরকাস্টে দিই। এই দেখেন এটা হচ্ছে ফরকাস্ট রিপোর্ট। সো আমরা দেখতেছি কনভার্সন বলতেছে যে 2.3K এর মতো হইতে পারে, ক্লিক এত হাজার, 7,000-এর উপরে, ইমপ্রেশন অনেক বেশি, 1,25,000-এর মতো। তো এটা ফরকাস্ট করতেছে গুগল যে এরকম একটা রেজাল্ট আসবে আর কি। তো এটাই হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ। অনেকের আমি দেখছি যে কনভার্সন 100 200, আপনারা কিওয়ার্ড তখনই বুঝতে পারবেন যে কিওয়ার্ড রিসার্চ ভালো হয়েছে যখন দেখবেন যে যে কনভার্সনটা সে 1,000-এর উপরে করতেছে বা 2,000-এর উপরে করতেছে। 2,000-এর উপরে করলে তো অনেক ভালো হয়েছে। তো এটাই ছিল আমার কিওয়ার্ড রিসার্চ। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, কোনো কিছু জানার থাকলে বা নতুন কিছু কী শিখছেন সেগুলো জানাইতে পারেন, বা সামনে আমি কি নিয়ে ভিডিও করতে পারি গুগল অ্যাডস রিলেটেড সেটাও আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ভিডিওটা শেয়ার করতে পারেন ভালো লাগলে, কারণ গুগল অ্যাডস যারা শিখতেছেন তাদের কাজে লাগবে আশা করি।